কিন্তু একটা দল, সেই দলটা আমাদের ওই স্বাধীনতা যুদ্ধে সমর্থন করা তো দূরে থাক, তারা বিরোধিতা করছে, তারা পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করছে, আমাদের লোকজনকে বিশেষ করে মহিলাদেরকে তারা তাদের হাতে তুলে দিয়েছে। সেই দলটা আজকে আবার আপনাদের সামনে ভোটের জন্য আসছে, দাঁড়িপাল্লা দিয়ে নে ভোটের জন্য। আমরা কি সেই দলটাকে সমর্থন করতে পারি যারা আমাদের দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে নাই, মাপও চায়নি একদিনের জন্য, যদি ক্ষমা চাইতো মাপ চাইতো তাও একটা কথা ছিল, তাও তারা চায় নাই। তাই বন্ধুগণ, প্রথম কথা, রাজনৈতিক ভাবে এমন কোন দলকে আমরা সমর্থন করতে পারি না যারা আমার দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। হিসাবটা সোজা, কথা পরিষ্কার। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এটা আমাকে যা খুশি তাই বলেন, বলে আপনার সোশ্যাল মিডিয়াতে ওই অনেক আছে, সামাজিক মাধ্যম, গণমাধ্যম, মুখ একটা ধুয়ে যাচ্ছে যে আমি নাকি আপনার এই হিন্দুদের দালাল, ভারতের দালাল, আমেরিকা আওয়ামী লীগের দালাল, এগুলো আমার বিরুদ্ধে বলে। তা আমি বিশ্বাস করি মানব ধর্মে, আমি বিশ্বাস করি আমার ধর্মে, ইসলাম ধর্মে। আমার ইসলাম ধর্ম পরিষ্কার করে বলেছে, লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, পরিষ্কার কথা। এবং আমরা সেই জন্য বলছি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তাই না? আজকে পরিবর্তিত একটা পরিস্থিতি বন্ধুগণ। আজকে দেখেন আপনারা এখানে বেশিরভাগই সনাতনী ভাই বোনেরা আছেন, তাই না? এবার কিন্তু একটা মার্কা, যেটা আপনারা আগে ভোট দিতেন, সত্য কথা যেটা বলতে হয়, নৌকাকে দিতেন, তাই না? সেই নৌকা কিন্তু এবার নাই। এটা অনেক রাজনীতি আর নাই। সুতরাং সামনে আপনার দুইটা মার্কা, একটা মার্কা হচ্ছে ধানের শীষ, আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা। আপনাকে বিচার করতে হবে কোন মার্কাটা, কোন দলটা আপনার বন্ধু, আপনার পক্ষে থাকবে, আপনার কথা বলবে। এইবার 5ই আগস্টের পরে আমাদের বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে ছিল না? পাড়া দিছে না আপনাদের? মন্দির মণ্ডপ পূজা পাড়া দিছে তো। এটাই হচ্ছে আপনার আমাদের মূল লক্ষ্য। যাই হোক, আমি আপনাদের সামনে আসছি যে 12 তারিখে আমি ভোট চাই আপনাদের কাছে, ধানের শীষের জন্য ভোট চাই। আমি আপনাদের অপরিচিত নই। আজকালকার নতুন ছেলেমেয়েরা আমাকে অনেকে চিনে না, কারণ 15টা বছর আমি খুব বেশি আসতে পারিনি আপনাদের কাছে। কেন পারিনি? আমি অনেক আন্দোলন করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে। আমি 11 বার জেলে গেছি। অপরাধ ছিল যে আমি ভাই ভোটটা চাই, আমি কথা বলার স্বাধীনতা চাই, এইগুলি ছিল আমাদের কাজ। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা সেই ভোট পেয়েছি, এবং ভোটটা যেন সঠিকভাবে সবাই আমরা দিতে পারি, সেই জন্যই আমি আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা কি করব? জিজ্ঞেস করবেন তো যে আপনি গেলে কি করবেন আমাদের জন্য? আমরা প্রথম কাজটা করবো যে এখানে হিন্দু মুসলমান একটা সৌহার্দ্য ভ্রাতৃত্ব সৃষ্টি করব, এবং এখানে যেন কোনো ধর্মের প্রতি কোনো অন্যায় না করা হয় সেই জিনিসটা আমরা নিশ্চিত করব। আর কি করব? আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন মেয়েদেরকে, মহিলাদেরকে, যে ধর্মেরই হোক, তাদেরকে তিনি একটা করে ফ্যামিলি কার্ড দিবেন। এই ফ্যামিলি কার্ডটা কি? এই কার্ডটা দিয়ে আপনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, আর আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসার সুযোগ পাবেন, আর বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারবেন। এটা একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে আপনার জন্য। আরেকটা বলছে আপনার কৃষি কার্ড, কৃষকদেরকে তিনি একটা এই কার্ডটা দিবেন, যে কার্ডটা দিয়ে সে ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের পানি পাবে। এটাই আমাদের মূল সমস্যা। এবং আপনারা জানেন যে এই এলাকাতে আমরা কিন্তু বরেন্দ্র বহুমুখী প্রকল্প করে ডিপ টিউবওয়েল প্রজেক্টগুলো আমরা করেছি, যাতে করে আমাদের অনেক ভাই এখন কৃষিতে কিছুটা লাভবান। ভুট্টা চাষটা আমরাই নিয়ে আসছিলাম এখানে, আমি যখন এমপি ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম, তখন আমরা এই এলাকাতে মুরগির ফার্ম, কাজী ফার্ম করছি। এটা অনেকগুলো করা হয়েছে, যাতে করে আমাদের কিছু লোক সেখানে কাজ করে, চাকরি বাকরির সুবিধা পেয়েছে, তাই না? আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, তাহলে এই অঞ্চলে আমরা ইপিজেড
অর্থাৎ কলকারখানা তৈরি করব যাতে সকলের আমরা ব্যবস্থা করতে চাকরি বাকরি ব্যবস্থা করা হয়। আমরা একটা বিশ্ববিদ্যালয় করব, এই বিশ্ববিদ্যালয় হবে। আমরা অবশ্যই একটা মেডিকেল কলেজ করব যাতে করে আমাদের এখানে সুবিধা হয়।